রথের আগে মন্দির নগরী মায়াপুর ইস্কন সংলগ্ন এলাকা থেকে রাজাপুর মোড় পর্যন্ত রাস্তার দুপাশের দখলদারদের সরিয়ে দিল পুলিশ প্রশাসন। শনিবার দুপুরে মন্দির নগরী মায়াপুর ইস্কন মন্দির সংলগ্ন এলাকা থেকে রাস্তার দুপাশে সরকারি জায়গায় দখল করে থাকা বিভিন্ন দোকানপাট ও অবৈধভাবে মজুত করে রাখা ইমারতি দ্রব্য সরিয়ে দিল পুলিশ প্রশাসন। এদিন দুপুর থেকে শুরু হয় অবৈধ দখলদারদের সরানোর কাজ। স্থানীয় মায়াপুর বামনপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এবং পুলিশ প্রশাসনের জোরদার অভিযান। কোথাও মৌখিকভাবে আবার কোথাও জেসিবি দিয়ে অবৈধ দখলদারদের সরাতে অভিযান চালায় পুলিশ প্রশাসন। কৃষ্ণনগর জেলা পুলিশ সুপারের নির্দেশে ও নবদ্বীপ থানার পুলিশের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক তীর্থনগরী মায়াপুর ইস্কন থেকে রাজাপুর মোড় পর্যন্ত রাস্তার দুপাশে অবৈধ দখলদারদের সরিয়ে দেওয়ার কাজ শুরু করা হলো বলে জানান নবদ্বীপ থানার অন্তর্গত মায়াপুর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অপর্ণা হালদার। তিনি জানান, আগামী ২৭শে জুন জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। ইস্কন পরিচালিত রাজাপুর জগন্নাথ মন্দির থেকে মায়াপুর ইস্কন চন্দ্রোদয় মন্দির পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রথযাত্রা অনুষ্ঠিত হবে। ওই দিন লাখো দেশি বিদেশি ভক্তের সমাগম ঘটবে। আমরা মাইকিংয়ের মাধ্যমে প্রতিটি মানুষকে সচেতন করেছিলাম, কিন্তু কোনো মানুষই সচেতন হননি। ওই পুলিশ আধিকারিক বলেন, শুধু আজই নয়, আগামী দিনেও অবৈধ দখলদারদের হটাতে অভিযান চলবে। এ বিষয়ে স্থানীয় এক ইমারত দ্রব্যের ব্যবসায়ী ও মায়াপুর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কী জানালেন শোনাব। নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সাম্যজিৎ।